সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে বাজারগুলোতে ভিড় করে থাকে ক্রেতারা। সেই তুলনায় ক্রেতার সমাগম কিছুটা কম ছিল শুক্রবার। এর মাঝেও বাড়ছে মুরগির দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 থেকে 50 টাকায়। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। 4-5 দিন আগে দাম অনেক কম ছিল, এখন আপনার ওই যে বিয়া শাদী হইতেছে আর অনুষ্ঠান হইতেছে, তো এই জন্য পিকনিক হইতেছে, এই জন্য মুরগির দাম বাড়ে গেছে। 300-র নিচে নামে না, উপরেই থাকে। এখানে 340 করে নাকি বিক্রি করে, আমরা 330 করে দিচ্ছি। মুরগির দাম বাড়লেও কমেছে ফার্মের ডিমের দর। ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়, আর একসঙ্গে 100 নিলে তা পাওয়া যাচ্ছে আরও কিছুটা কমে। ডিম লালটা বেচতে আছে আমরা 135, সাদাটা 130। আগের তুলনাভাবে অনেক কমে গেছে। এদিকে প্রায় সব মাছই পাওয়া যাচ্ছে আগের সপ্তাহের তুলনায় কম দামে। রুই, পাঙাশ, কাতলা, নলা, তেলাপিয়া কেজিতে কমেছে 50 থেকে 80 টাকা। এমনকি কোথাও কোথাও নির্ধারিত মূল্যের চেয়েও কমে বিক্রি হচ্ছে মাছ। তবে আগের তুলনায় দাম কমলেও বাজারে ক্রেতা কম থাকায় হতাশ বিক্রেতারা। খুবই কম ক্রেতা নাই বললেই চলে। মুরগির আমদানি কম, ঠান্ডা তো ছোটখাটো খামার বন্ধ হয়ে যেতেছে, এই কারণে মুরগির দামটা একটু বেশি। অন্যদিকে প্রায় সব শীতকালীন সবজিরই দাম কমেছে। শিম বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকায়। এছাড়া আলু, পেঁয়াজও আগের থেকে কমে পাওয়া যাচ্ছে। এসব নিত্যপণ্যের দাম কমলেও সাধারণ ক্রেতাদের দাবি এখনও এসব পণ্যের দাম নাগালের বাইরে। রিসেন্টলি আমরা যে ফ্লোটা দেখে আসছি তার থেকে যেহেতু একটু কম, সো আমি বলবো অবশ্যই এখন মোটামুটি নাগালের মধ্যেই চলে আসছে। খুব বেশি যে তা না, তবে আরও কমা উচিত। একই সাথে বাজার নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখার দাবি করেন ক্রেতারা। সানি মৃধা, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।